ওমান প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে নোয়াখালীতে দুর্ঘটনায় প্রাণ গেল মা ও স্ত্রী সন্তান সহ পরিবারের 7 জনের। তবে প্রাণে বেঁচে গেছেন দেশে ফেরা ওই প্রবাসী। ভোরে বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পুলিশ জানায়, চালকের চোখে ঘুম আসায় প্রবাসী বাহার ও স্বজনদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকেই পলাতক সেই গাড়ি চালক। নোয়াখালী ও লক্ষ্মীপুর প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ভোরের আলো ফোটার আগেই নোয়াখালীর বেগমগঞ্জে খালের পানিতে মিলিয়ে গেল একটি পরিবারের সব হাসি, সব স্বপ্ন। একটি দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল এতগুলো প্রাণ। ওমান ফেরত সন্তানকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে স্ত্রী সন্তান সহ স্বজনদের সাথে এসেছিলেন তার মাও। প্রিয়জনদের সাথে মাইক্রোবাসে নিজ গ্রামে ফিরছিলেন বাহার। নোয়াখালীর বেগমগঞ্জে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি পড়ে যায় সড়কের পাশে খালে। সমনি আইছিলারে কইছি তুই কতক্ষণ ঘুম যাইল, আমরা দরকার পরে যাই। এ কইছে যে না চলে যাই, মা আসি এনতাই যান তখন চলে যাই। এ মানে ঘুমেতকুন মানে ঝাঁকড়া দিয়ে উড়িয়ে মানে গাড়িরে উত্তরমুখ কাটি খালের দিকে হালাই দিছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার ফাইটার ও স্থানীয়রা। একে একে বের করে আনেন আরোহীদের। কিন্তু বাহার বেঁচে গেলেও প্রাণ হারায় তার মা মুর্শিদা, স্ত্রী কবিতা, মেয়ে মিম, ভাবি লাবণী, 8 বছরের ভাতিজি রেশমি ও 9 বছরের লামিয়া ও নানি। তাদের সবাই লক্ষ্মীপুরের হাজিপাড়ার বাসিন্দা। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফরে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, চালকের চোখে ঘুম আসায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। চালককে ধরতে চলছে অভিযান। আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শোকে স্তব্ধ স্বজনরা। লক্ষ্মীপুরের হাজিপাড়ায় বাহারের গ্রাম জুড়ে চলছে মানুষের আহাজারি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।